ওকে, সো ইউনিট টেস্টিং মানে হচ্ছে আমরা এবার প্রতিটা পেজ একটা একটা করে টেস্ট করব এবং টেস্ট করে করে আমরা একটা ডকুমেন্টে লিখব। এই ডকুমেন্টটা আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে, সো আপনারা সবাই গুগল ক্লাসরুমে লগ ইন করে ডকুমেন্টটা একটু নামায় নেন। আমি ডকুমেন্টটা ওপেন করছি। হ্যাঁ, এসে ডাউনলোড আপনাদের এরকম একটা টেমপ্লেট দেওয়া আছে, আপনারা সবাই এটা একটু ডাউনলোড করুন। আপনি ক্লাসরুমে স্যার? হ্যাঁ, ডাউনলোড করে ওপেন করুন। সেই প্রজেক্টটা হচ্ছে দেখতে এরকম। প্রজেক্টটা হচ্ছে দেখতে এরকম। প্রজেক্টে আপনাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এরকম একটা পেজ আছে, ফার্স্ট ডে এরকম একটা পেজ আছে। এই কথা বলেন না সাইমন, এখানে একটা পেজ আছে, সেখানে হচ্ছে প্রথমে আইডি দিতে হবে আপনাকে। সো আমরা আইডি দেই, দেন এখানে একটা নাম দিতে হবে। সাবমিট ডাটা, সাবমিট হয়েছে। এরপর যদি সাবমিট হয়ে যায় তাহলে আমাদের নেক্সট পেজ হচ্ছে শো ডাটা। শো ডাটায় দিলে আপনি ওখানে যাদের ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আপনি শো ডাটায় দেখতে পাবেন। ঠিক আছে, এখানে একটা বাটন আছে ডিলিট। ডিলিট করলে এই ডাটাটা ডিলিট হয়ে গেল। যদি এডিট করতে চাই তাহলে এখানে আমার এডিট অপশন আসবে। এখানে আমি কিছু চেঞ্জ করে যদি সিএসসি থেকে ট্রিপলি করতে চাই, ট্রিপলি করে আপডেট দিলে আপডেট সাকসেসফুলি হয়ে আবার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো আমাদের এখানে শো ডাটায় দিলে ডাটাগুলো শো করবে, ডিলিট করতে চাইলে ডিলিট করবে, এডিট করতে চাইলে এডিট করবে। আর এইখানে এই দুইটা পেজ নিয়ে আমাদের প্রজেক্টটা ছিল। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই প্রজেক্টটা টেস্ট করা, টেস্ট করে দেখা যে এই প্রজেক্টে সবকিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। ঠিক আছে, সো আমরা প্রথমে এই home.html নামের ইউনিটটাকে টেস্ট করব। এটা হচ্ছে home.html কিভাবে বুঝলাম, ওই যে উপরে দেখেন লিংকে লেখা আছে home.html, বাট এই ফাইলটার নাম হচ্ছে home.html। সো আমরা টেস্ট করব। সো টেস্ট করার জন্য আমাদের যে ডকুমেন্টটা তৈরি করা লাগবে সেটা হচ্ছে ডকুমেন্টটা দেখতে। তো ডকুমেন্টে বেশ কিছু জিনিস দেওয়া আছে। আপনারা সবাই যদি ডকুমেন্টটা ডাউনলোড করেন তাহলে এখানে এই ডকুমেন্টে অ্যাকচুয়ালি আপনাদের নিডে থাকবে এবং আপনাদের এই ডকুমেন্টটা পূরণ করতে হবে। আপনাদের একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিওর উপর বেস করে। এটা হচ্ছে মিডিয়ার একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে বেশ ভালোভাবে একটা মার্ক। সো ফার্স্ট অফ অল আমরা প্রজেক্টের নাম দিই। প্রজেক্টের নাম হচ্ছে সফটওয়্যার টেস্টিং প্রজেক্ট। যাই হোক, প্রজেক্টের নাম আছে দিলাম সিম্পল মডিউলের নেম। আমরা কোন ফিচারটাকে টেস্ট করব এবার। ঠিক আছে, এখানে সেই ফিচারটার নাম দিতে হবে। ফিচারটার নাম হচ্ছে হোম পেজ। সাপোজ আমি ফিচারটার নাম দিলাম হচ্ছে, ফার্স্টে যে ফিচারটা আসবে সেটার নাম হচ্ছে হোম পেজ ফর্ম। এটার অথর এই টেস্টটা কে কে করতেছে। ঠিক আছে, এই টেস্টটা কে কে করতেছে সেটাই হচ্ছে অথরের ভিতর থাকবে। তো এখানে হচ্ছে এই টেস্টটা কে কে করছে, এই টেস্টটা করছে আমি। সো আমি হচ্ছে নাম দিলাম, ধরেন আমার নাম দিলাম
জন্য আপনারা আপনাদের নামটা স্যার আপনাকে এডিট করবো? হ্যাঁ হ্যাঁ আমার সাথে সাথে করেন, আপনাদের এটা দিলাম কেন, ডাউনলোড করতে বলতে হবে, আমার সাথে সাথে আপনারা করেন। কিসের রিকোয়েস্ট করেছে ওটা ডাউনলোড করলে তো হবে না। তোমার এটা ডাউনলোড করলে হবে না, আমার কাছে আমার মেইল নাই এখন, এটা জিমেইলে আছে, ডাউনলোড করে হবে না। ডাউনলোড করে বলবো। ডাউনলোড করছিলেন না, ডাউনলোড করছিলেন ডাউনলোড দেখা যাচ্ছে কি আপনারা এখন এই করতে পারেন না? ক্লাসে জয়েন করতে হবে, ফার্স্টে জয়েন করতে হবে। আচ্ছা ডেটটা দেন, আজকের ডেট, আজকের ডেট হচ্ছে এটা 26 স্যার 11 বলেন। স্যার এখানে তো কিছু আসতেছে না। ওই যে এডিট অন করেন কোন ফিল আপ করছেন এগুলো? স্যার স্যার এই ডেক্লারেশন ফরম্যাটিং আছে নাকি নিজের হচ্ছে এটা ফরম্যাটিং আছে, এই যে এডিট ফরম্যাট। আমি হচ্ছে 26 নভেম্বর দিয়েছি। ও আচ্ছা ও ডেটে, আচ্ছা ডেটে এটা আপনি আপনার মতো ডেট দেন। না না বুঝছো, আমি ভুলে বলতাম সো এই ইউনিটটা আমরা যে ইউনিটটা টেস্ট করতেছি এটা হচ্ছে হোম পেজ ফর্ম। এই ইউনিটটা টেস্ট করার পারপাস কি, কেন এটা টেস্ট করা জরুরি? এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, এখানে লেখাই আছে, আপনাদের এই টেমপ্লেটে লেখাই আছে যে প্রোভাইড এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য পারপাস অফ দ্য টেস্ট ফর দিস মডিউল অফ ফিচার। সো এখানে হচ্ছে টেস্টের একটা পারপাস দেখতে হবে। না মার্ক দিবেন না। হ্যাঁ, সো পারপাসটা লিখবো, পারপাস হচ্ছে দা টেস্ট না করলে মার্ক পাবো না। The homepage form is important for updating
এখানে আমি যেটা লিখছি এটা হচ্ছে জেস্টারটা হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট, আমরা এই ইউনিটটা কেন টেস্ট করতেছি, ঠিক আছে? সো এটা আপনারা আপনাদের মতো পরীক্ষায় লিখবেন, সুন্দর করে লিখবেন, মিডে লিখতে হবে আপনাদের, তাহলে আপনি ফাও কেন দেখাচ্ছি। এতদিন তো খালি আপনার প্রজেক্ট করছে, মিডের জন্য তো কিছু করেন নাই, এখন হচ্ছে মিডের পড়া শুরু হয়েছে। আচ্ছা এটা লেখা আছে। নেক্সট হচ্ছে আপনাদের টেস্ট এনভায়রনমেন্ট, আপনারা যেখানে টেস্ট করছেন, যে জিনিসটা টেস্ট করছেন ওই জিনিসটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি ইউজ করা আছে সেটা একটু লিখতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে HTML, CSS, SQL, JavaScript, PHP কোড করলেন না? ও PHP। কোনো ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করি নাই, সো আমরা নট অ্যাপ্লিকেবল এটা দিয়ে দেব। অপারেটিং সিস্টেম উইন্ডোজ, আচ্ছা এইটা কি কি লিখছি বুঝতে পারছেন? জি স্যার। HTML, CSS, SQL, JavaScript এবং PHP হিসেবে আমাদের এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল ওই পেজটার জন্য। দেখেন আমরা জাস্ট একটা পেজ, সিম্পল পেজ ক্রিয়েট করছি, আমাদের কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগছে? 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগছে, কিন্তু এটা ভেরি সিম্পল, জাস্ট এইটা ক্রিয়েট করতে আমাদের 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, ঠিক আছে? ওকে, সো ফ্রেমওয়ার্ক আমরা কিছু ইউজ করি নাই, অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, ডিপেন্ডেন্সিস আর টুলস, যেটা আমরা এটা চালাইতে ব্যবহার করছি সেটা হচ্ছে জ্যাম, আর হচ্ছে ক্রোম হচ্ছে কি আমাদের ব্রাউজার, যেটা আমরা সফটওয়্যারটা রান করছি। ওকে, সো টেস্ট কেস, এখানে একটা স্যাম্পল টেস্ট কেস দেওয়া আছে। টেস্ট কেস মানে হচ্ছে আমরা একটা টেস্ট চালাবো আমাদের ডেটাবেসের উপর। সো চালানোর পরে আমাদের এখানে কিছু এটা কারেক্ট বা ভুল সেইটা আমরা এখানে শো করব। সো টেস্ট কেস 1, এখানে একটা স্যাম্পল টেস্ট কেস দেওয়া আছে। সো আমি এটা মুছে দিচ্ছি, আমাদের যেহেতু নতুন টেস্ট কেস আমরা ইউজ করব। এটা তো হচ্ছে লগইন ফর্ম, আমাদের এটা লগইনের জন্য। সো আমরা এখানে টেস্ট কেস, একটা স্যাম্পল টেস্ট কেস আমরা দিব। আমাদের হচ্ছে টেস্ট কেস 0
001 ভেরিফিকেশন দিবেন নাকি স্যার ইনপুট কারেকশন ইনপুট দিবেন ইনপুট টেস্টিং আমরা তো ইনপুট দিব সেটা যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করছি না ফার্স্ট হচ্ছে ভ্যালিডেট কারেক্ট নেম সো আমরা এখন সফটওয়্যারে চলে যাব validate correct sorry correct name না তো id তাই না ফার্স্ট হচ্ছে id validate correct id okay next input data স্যার ডিরেক্ট বাটন ক্লিক করেন আচ্ছা সো টেস্ট কেস 1 আমরা যেটা করলাম ভ্যালিডেট কারেক্ট আইডি সো আমরা এখানে আপনাদের আইডি থাকে হচ্ছে 9টা 9 ডিজিটের একটা আইডি থাকে রাইট জি স্যার সো আমরা 9 ডিজিটের একটা আইডি দিয়েছি এক্সপেক্টেড আউটপুট হওয়ার কথা 9 ডিজিটের আইডি দিয়ে আমরা হচ্ছে ডাটা যখন সাবমিট করি আপনারা দেখতে পাবেন যে 9 ডিজিটের আইডি দিয়ে যদি সাবমিট করি 2210 এই যে আমরা অ্যাকচুয়ালি ওই আইডিটা এখানে দিই 10100057 দিয়ে সাবমিট করি বাকিগুলো যাই হোক কিছু একটা দেই বাকিগুলো কিছু একটা দিয়ে এই আইডিটা যদি সাবমিট করি তাহলে আমাদের ডাটাবেসে ডাটাটা আপডেট হয়ে যাবে কিন্তু আমাদের তো আরো ইনপুট আছে সেটা লিখতে হবে না পিউরিসিতে লিখতে হবে না স্যার কথা হচ্ছে আমাদের তো কোড মেবি ছিল সবগুলো খালি থাকবে যাবে না হ্যাঁ সবগুলো খালি থাকতে যাবে হ্যাঁ সো কোড তো কাজ করবে না তাহলে Wait. আচ্ছা ফার্স্টে ভ্যালিডেট কারেক্ট আইডি আসলে দেওয়া উচিত হয় না ফার্স্টে আসলে অন্যটা দেওয়া উচিত আচ্ছা এটা মুছে ফেলুন এটা মুছে ফেলেন স্যার ডিলিট বাটনে ক্লিক করেন কি হবে হ্যাঁ প্রসেসর দেওয়া আছে যদি আমরা এখন হ্যাঁ কোড তো আগে দেওয়া আছে আমরা তো দুটো করলাম এরা শুধু আমরা দেখে
দেখেন ওইটা আগেরটা মুছে ফেলেন, এটা দেখেন ডেসক্রিপশন হচ্ছে ডাটা সাবমিট, ইনপুট ডাটা হচ্ছে 22101057, তারপরে ইনপুট ডাটা দিয়েছে হচ্ছে তারপরে ইনপুট ডাটা দিয়েছি সিএসসি, তারপরে ইনপুট ডাটা হচ্ছে ফোন নাম্বার। স্যার আমরা কি এই জিনিসটা স্ট্রিং এর সাথে আকারে দিতে হবে না? যেহেতু এটা স্ট্রিং কমান্ড ইনপুট হ্যাঁ স্ট্রিং আকারে দেবেন। Okay, so expected output স্যার নাম্বারের ক্ষেত্রে কি কোটেশন ব্যবহার করতে হবে? আমরা সবই স্ট্রিং দিছি, নাম্বার নাই এখানে 0151 এটা স্ট্রিং। আচ্ছা, সো আমাদের ফার্স্ট ইনপুট টেস্ট ছিল হচ্ছে আমরা এগুলো ইনপুট দিব, ইনপুট দিয়ে দেখব আমাদের ডাটা ডিজিটাল টাইপ দেবে ডাটা পাস হয় কিনা। সো আমি হচ্ছে এগুলো ইনপুট দেই 22101057, এখানে নেম দিয়েছি হচ্ছে রাফসান, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি 01 কত দিছিলাম এই যে এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। স্যার আমি এখানে বুঝবো কিভাবে যে আমার এই কলামটা হচ্ছে এই ডাটাতে মানে আমি এসকিউএল মানে মাইএসকিউএল ব্যবহার করি বুঝি নাই আচ্ছা আমি বুঝবো কিভাবে যে আমার এটা আপডেট হচ্ছে কিনা ডাটাবেস। না 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 হচ্ছে এই যে আমার যে 211026 যেটা আছে এটা কি ইন্টিজারে আছে নাকি নাম্বারে আছে? ওটা হচ্ছে আপনি যখন ডাটাবেস তৈরি করবেন তখন এখানে দিয়ে দিতে হবে যে বার কার আপডেট, এটা তো দিছি স্যার তাহলে মনে হয় পেয়ে যাবে। মনে নাই তো আচ্ছা, তো মনে না থাকলে দেখতে পারবেন ওখানে একটা কলমের মতো একটা চিহ্ন আছে এই এডিট প্রোফাইল আচ্ছা দেখেন, আমি যদি এটা সাবমিট করি, আমি দেখাচ্ছি দাঁড়ান, আমি যদি এটা সাবমিট করি যে এখানে যান, এখানে দেখেন এই যে এডিট। হ্যাঁ এডিটে ঢুকলাম বাট এটা তো ও আচ্ছা, আপনি হচ্ছে এটা দিয়ে দেখতে চান ডাটা করতে চাই কোন কি ডাটা আছে এটা হচ্ছে এই যে স্টুডেন্ট নামের টেবিল, স্টুডেন্ট নামের টেবিল, স্টুডেন্ট টেবিলের ইনফরমেশন হচ্ছে আচ্ছা আমরা এখানে করতে স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারে ক্লিক করুন, স্ট্রাকচার না না হচ্ছে ডাটা টাইপ কি আছে। থ্যাংক ইউ স্যার ইন্টিজার ইন্টিজার আচ্ছা, সো এরপরে আচ্ছা এরপরে দেখেন আমরা হচ্ছে এই কয়টা ডাটা দিয়েছি, ডাটা দেওয়ার পরে ডাটা পাস করার কথা একটা এক্সপেক্টেড আউটপুট হচ্ছে আমরা যদি এই চারটা ডাটাই দেই এই টেবিলে তাহলে ডাটা পাস করার কথা, এটা বলতে এই যে ডাটা পাস করার কথা। সো ডাটা পাস করছে, অ্যাকচুয়াল আউটপুটে ডাটা পাস করছে। সো আমরা এখানে পাস আর ফেলের জায়গায় স্ট্যাটাস লিখলাম পাস। এরপর হচ্ছে টেস্ট 2 করব, টেস্ট 2 করব আমরা TC002, এটা হচ্ছে ডাটা সাবমিট, ইনপুট ডাটা হচ্ছে 2210100057,
দেখেন এবার আমি এই ডেটা সাবমিট একবার দিলাম। এটা হচ্ছে আবার ডেটা সাবমিট দিতেছি আরেকটা টেস্ট কেস, এটা হচ্ছে টেস্ট কেস 002, ঠিক আছে, টেস্ট কেস 002। সো টেস্ট কেস 002 তে আমরা জাস্ট হচ্ছে আইডি দিব আর নাম দিব। সো আমরা আইডি দিলাম আর নাম দিলাম, আর বাকি দুটো আমরা দেইনি, বোঝা গেছে? জি স্যার। বাকি দুটো দেইনি। এখন সাবমিটে ক্লিক করলে কি হবে সেইটা আমরা এখানে লিখব। সো এই দুটো দিয়ে সাবমিটে ক্লিক করলে আমাদের আসলে কিছুই হয় না। নট নাল দিয়ে এটা ডাটা তৈরি করা যাবে। সো এক্সপেক্টেড আউটপুট হচ্ছে ডাটা পাস ডু নট দেন, উইল নট দেন না, ডু নট দেন, এটা প্রেজেন্টে আছে। স্যার এক্সপেক্টেড তো ফিউচার থাকার কথা, যেটা উইল নট পাস আর যেটা ডু নট পাস। দুইটাই প্রেজেন্টে থাকে। আচ্ছা পাস, এইটার স্ট্যাটাস মানে হচ্ছে আপনার যেটা হওয়ার কথা সেটা হইছে নাকি। সো শুধুমাত্র আমরা যদি দুইটা ইনপুট দেই তাহলে ডাটাটা পাস করবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে টেস্ট কেস 3। এখন টেস্ট করে দেখি পাস করে টেস্ট কেস 3 হচ্ছে আইডি ভ্যালিডেশন। আইডি ভ্যালিডেশনে আমি দিলাম হচ্ছে 2 2 1। এরপরে আমরা এটা দিলাম, আমাদের টেস্ট কেস হচ্ছে 2112, নাম থাকবে হচ্ছে শাফিন, ডিপার্টমেন্ট সিএসসি, এটা ডেসক্রিপশন হচ্ছে এটা আইডি ভ্যালিডেশন। সো আমরা চেক করি এটা দিলে কি হয়। 2112, নাম হচ্ছে শাফিন, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি, ফোন নাম্বার হচ্ছে 015 কি ছিল 015 1552571 1552571। সাবমিট দিলাম, সাবমিট দিলে ডাটা সাকসেসফুলি আপডেট হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন সাবমিট দিলে ডাটা কি হয়েছে, সাকসেসফুলি আপডেট হয়েছে। এটা তো হওয়ার কথা। স্যার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে ডাটা ডু নট পাস, অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে ডাটা পাস। স্ট্যাটাস কি? স্ট্যাটাস কি? ইনসার্ট বিলো, ইনসার্ট বিলো, হ্যাঁ। আচ্ছা এইটা বোঝা গেছে, এটা কি হইছে? আইডি ভ্যালিডেশন কি হইছে বোঝা গেছে? এই আপনারা রেসপন্স করেন না কেন? সব কনফারেন্স আমি কি বলছি? আর হচ্ছে ওই যে ফেল মানে কেন টেস্টটা fail? ফেল করছে, কারণ হচ্ছে ডাটা পাস করার ছিল বাট পাস হয়ে গেছে। কেন পাস করার কথা ছিল? কারণ হচ্ছে ডাটা আমাদের আইডি ডিজিট হচ্ছে 9 ডিজিটের, বাট এখানে হচ্ছে 4 ডিজিট দেওয়ার পরে আমাদের টেস্ট করা হচ্ছে যে 9 ডিজিট কিনা এটা চেক করতে পারি না, সো এটা ফেল। তাহলে আমাদের কি সমস্যা? সফটওয়্যারে আমাদের আইডিটা চেক করতে পারে না। ওকে,
নেক্সট হচ্ছে আমাদের যেটা টেস্ট করব সেটা হচ্ছে EC004 নেম ভ্যালিডেশন। নেম ভ্যালিডেশন আমরা কি করলাম, আইডি দিলাম কারেক্ট 2210100057, নেম দিলাম হচ্ছে 45S ডিপার্টমেন্ট হচ্ছে CSE হচ্ছে 10151552575। এক্সপেক্টেড আউটপুট হচ্ছে ডাটা ডু নট পাস। যেহেতু আমাদের নামের আগে কি আছে, নাম্বার আছে, কারণ নামের আগে কখনো নাম্বার থাকতে পারে না, ঠিক আছে। সো দি এক্সপেক্টেড আউটপুট হচ্ছে ডাটা ডু নট পাস, লেটস সি ইফ ইট ওয়ার্কস। সো আমরা এখানে যেটা বলছি ওইটাই আমরা ট্রাই করে দেখব। সো এখানে আমরা দিলাম হচ্ছে 2210100057, এন্টার হচ্ছে 45S, ডিপার্টমেন্ট হচ্ছে CSE, এ হচ্ছে এটা। সাবমিট দিলাম, ডাটা সাবমিটেড সাকসেসফুলি, ডাটা সাবমিট হয়ে গেছে, এটা আমরা উচিত হয়নি। সো আমাদের অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে ডাটা পাস। সো এটা ফেল না পাস? ফেল। তাহলে আমরা যে একটা সফটওয়্যার বানাই, সফটওয়্যারে কত বাগ থাকে আপনারা বুঝতে পারছেন? কিভাবে ঠিক করে আমরা জাস্ট একটা সিম্পল সফটওয়্যার বানাইছি, প্রথম পেজেই 50টা কোড। EC005 name validation and working validation, department name validation. স্যার এগুলো কি বাসগুলো ফিক্স করবো আমরা? হ্যাঁ, এগুলো আমরা ফিক্স করব। সো এইখানে আমরা নামটা ঠিক রাখলাম, আপনারা ডিপার্টমেন্টের নাম নরমালি যেটা আপনাদের মধ্যে অনেকেই ডিপার্টমেন্টের নাম বলেন CSE। হ্যাঁ, সিএসসি একদম পারফেক্ট বানাইছে। ডাটা নট পাস। এই আপনারা এত কথা বলেন কেন? আমি তো কথা বলতেছি, দেখলেই তো হয়, এত বকাবকি করতেছেন কার সাথে? ডাটা ডু নট পাস। আর এইখানে আমি আর এটা চেক করলাম না, এখানে ডাটা পাস হবে আসলে, এটা আমরা জানি যে ডাটা পাস হবে, তাই লিখলাম ডাটা পাস হবে ফেল। আচ্ছা, এইখানে রিমার্কসটা আসলে কি? রিমার্কস হচ্ছে ডেভেলপারের যে ইউজ করছে তার কমেন্টে টেস্ট কেস 4 এ আমরা লিখবো, যে টেস্ট কেস 1 এ লিখবো আইডি শুড বি, টেস্ট কেস 3 তে আইডি মাস্ট বি না, শুড বি না, মাস্ট বি। only alphabets, characters মানে কিন্তু নাম্বার চলে আসবে, আলফা নিউমেরিক্যাল চলে আসবে। হ্যাঁ, আলফা নিউমেরিক্যাল চলে আসে। সো নেম অফ দ্য অ্যালফাবেট, ডিপার্টমেন্ট নেম, স্যার এখানে ডিপার্টমেন্ট হয়তো ড্রপ ডাউন দিয়ে দিতে হবে, কারণ আমি হ্যাঁ, CSE লিখতে বলতে and DBA। ড্রপ ডাউন করে মেনশন করে দিতে ড্রপ ডাউন দিয়ে দেওয়া যায়। এটা তো আমি তো টেস্টার, মানে আপনারা ধরে নেন আপনারা ডেভেলপার, আপনারা টেস্টার। সো টেস্টাররা এটা দিবে, ডেভেলপাররা এবার কি করবে সেটা ডেভেলপারের ইচ্ছা। সে চাইলে ড্রপ ডাউন করতে পারে, সে চাইলে ওই যে রেডিও করতে পারে, ঠিক আছে, সেটাই ইচ্ছা। তো রিমার্কসে আমরা বলে দিচ্ছি যে আমাদের আসলে কি কি ভুল আছে।
ওকে নেক্সট টেস্ট কেস 006 ফোন নাম্বার ভ্যালিডেশন। আপনারা এতদিন যে সফটওয়্যারগুলো বানাইছেন আমি বলতে পারি যে সবগুলো সফটওয়্যারই এই টেস্ট কেসগুলো রান করলে ফেল করবে কম বেশি, তাই না? সো আগে টেস্ট কেসই কপি করে বসালাম, সিএসসি জায়গায় সিএসসি টা ঠিক করলাম, ফোন নাম্বার 10 ডিজিটের দিলাম, ফোন নাম্বার 10 ডিজিটের দিলাম, ডাটা ডু নট পাস। এটার স্ট্যাটাস হচ্ছে ফেল। So phone number এখানে যেটা রিমার্কে বললাম যে phone number must contain 11 digits and starts with 0। আমরা অনেকে বলি যে 01 দিয়ে স্টার্ট হয় বা 01 দিয়ে স্টার্ট, আসলে অনেক ফোন নাম্বার আছে যে 09 আছে, ঠিক আছে? ইন্ডিয়ান তো 9 আছে। না না বাংলাদেশে 09 এর কিছু যে দারাজ থেকে আসে, যেগুলো হচ্ছে প্রাইভেট যে লাইনগুলো টিএনটি ওগুলো হচ্ছে 09 দিয়ে শুরু হয়। সো জিরোটা আসলে কনসিস্টেন্ট তো বাংলাদেশে। একটা মোবাইল নাম্বার তো এটা হচ্ছে +880 নাম্বার বাংলাদেশে। হ্যাঁ প্লাস ইন্টারন্যাশনাল কোড হচ্ছে +88, নরমালি 0 তে স্টার্ট হয়, +88 হচ্ছে ইন্টারন্যাশনাল 02 দেয়া হয়। বাংলাদেশ এমন একটা দেশ মানে ফোন নাম্বার ইন্টিজার দেওয়া যায়, হ্যাঁ ফোন নাম্বার এজন্য ইন্টারন্যাশনাল কোড 880 বানাই ফেলছে বাংলাদেশ। তো আমাদের হচ্ছে এই কয়টা জিনিসই টেস্ট করার ছিল নাকি আরো কিছু আছে? আর কি আছে বলেন তো, আর কি টেস্ট করা যেতে পারে এই পেজে? জাস্ট এইটুকু একটা জিনিস, এটার ভিতরে আর কি টেস্ট করা যেতে পারে? আমরা অলরেডি 6টা টেস্ট করছি। আইডি জায়গায় যদি নাম দিয়ে দিই তাও তো নিয়ে নেবে। ওটা বললাম, ওটা বলছি। হ্যাঁ ওখানে ওই যে রিমার্কস আমরা বলে দিচ্ছি যে আইডি মাস্ট কন্টেইন 9 ডিজিটস, ওটা বলাই আছে রিমার্কে। তার মানে বুঝে নিতে হবে যে আমার মানে একটা ভুল গেলেই তো ভুল, ওটা আমার পুরোটাই ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা আসলে 9 ডিজিটস এন্ড সাথে যদি এন্ড নাম্বারস বা হচ্ছে ইন্টিজার্স লিখে দিতে হবে এটা কারণ ডিজিট 9 ডিজিট আমি দিলাম হচ্ছে স্ট্রিং। না ইন্টিজার তো ইন্টিজার কখনোই হয় না, আইডি সবসময় স্ট্রিং হয়। ডিজিটস আইডি কিন্তু স্ট্রিং হয়, ডিজিট মানে হচ্ছে 0 থেকে 9 এর ভিতর, ডিজিট মানে 0 থেকে 9 এর ভিতরে ভিতর। ওকে নেক্সট হচ্ছে আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি সাবমিট হচ্ছে কিনা ওইটা অলরেডি আমরা চেক করছি। আর শো ডাটার জন্য একটা টেস্ট কেস করি। নাম্বার একটা কম দিছি, 10 ডিজিট দেওয়া আছে, ঠিক আছে? ফোন নাম্বার হচ্ছে 16টা ভ্যালিডেশন। আচ্ছা 16টা বাটন ভ্যালিডেশন হবে না? এটা হচ্ছে আপনারা, আমি একটা সিনারিও দিয়ে দিব। স্যার তো ইনপুট হবে না আই গেস 16টা বাটন চেঞ্জ ইনপুট হবে না স্যার। ও ইনপুট না দিলে চলবে, সরি শোটা তো হ্যাঁ না বলে দিব। আপনারা যে যতটা দেখে দিতে পারবেন ফেল না, এটা তো পাস। হ্যাঁ বাস
নেক্সট হচ্ছে টেস্ট কেস ডিটেইলস। সবাই একটু খেয়াল করেন, নেক্সট হচ্ছে টেস্ট কেস ডিটেইলস। এই সবাই একটু বোর্ডে টেস্ট কেস ডিটেইলস এটা হচ্ছে একটা অপশনাল। আমি যদি পরীক্ষায় বলে দিই তাহলে দিতে হবে যে টেস্ট কেস 3 এর ডিটেইলসটা লেখো। এইভাবে যদি বলে দিই, সাপোজ হচ্ছে টেস্ট কেস 1 এর ডিটেইলসটা, টেস্ট কেস মানে 3 এর ডিটেইলসটা লেখো, ডেসক্রিপশন হচ্ছে কি কি ভুল আছে সেটা লিখবো। আইডি ভ্যালিডেশন, শুধু আইডি। এই যে TC3 কোনটা? এই যে এটা টেবিলের TC3 ID validation। আইডি ভ্যালিডেশন। প্রি কন্ডিশন কি? প্রি কন্ডিশন হচ্ছে কি করতে হবে এটা করার জন্য? ID must contain 9 digits. প্রি কন্ডিশনস হচ্ছে ID must contain 9 digits. না, প্রি কন্ডিশনস হচ্ছে কি করলে আপনি এটা লিখতে পারেন। সো ইউজার মাস্ট ওপেন দি হোম পেজ in browser। ইউজারকে তো হোম পেজটা ওপেন করতে হবে, না হলে কি এটা করতে পারবে? এই প্রিরিকুইজিট মানে হচ্ছে ওইখানে লেখার জন্য ইউজারকে আগে কি করে নিতে হবে। সো ইউজারকে আগে হোম পেজটা ব্রাউজারে ওপেন করতে হবে। সো হোম পেজ ইন ব্রাউজার। স্যার আমার কাছে তো মনে হচ্ছে এটা ফ্ললেস। মানে হচ্ছে ও যদি ব্রাউজার ওপেনই না করে তাহলে ওর সিস্টেম ব্রেক করবে কি হবে? এক্স্যাক্টলি। সো এটা কি তো মানে আপনার এই সফটওয়্যারটা চালানোর জন্য প্রথমে কি করতে হবে? এই হোম পেজটাকে ওপেন করতে হবে। ইউজার ডাজ নট নো এনিথিং। সো এটা হচ্ছে প্রিরিকুইজিট। সো এটা কি করতে হবে? সো ভাত খাওয়ার জন্য প্লেট আনতে হবে, এটা বলে দিতে হবে। ঠিক আছে, সেটাই হবে। সো তখন সরকারের দরকার না লাগবে। হ্যাঁ, যেমন কম্পিউটার দরকার লাগবে। Enter valid ID. আপনি কি করছেন টেবিলে ওইটা লিখবেন। ঠিক আছে, এন্টার এন ইনভ্যালিড আইডি উইথ 4 Sir, and other field fill হবে না? সব লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে একটু জায়গা ঠিক করে স্যার ফিল্ডমার্ক FIE এলি না? FIE এলি। ঠিক আছে। আর ওটা ছিল। Enter an invalid ID with 4 digits and valid values in other field. Click the submit button.
এক্সপেক্টেড রেজাল্টের পরে আমরা হচ্ছে ইয়াটা দেই অ্যাকচুয়াল ভিডিওর দিব নাকি আমরা হচ্ছে তো হোম পেজ রিলোড হয়ে যায় না ঠিক ভ্যালু না দিলে তো এরকম দেখা যাবে কোনটা এরকম দেখা যাবে আচ্ছা তো এটা লিখতে পারেন এন্ড হোম পেজ 20 মিনিট ধরে টাইপ করতেছিস ওকে সো এখানে একটা টেস্ট কেসে আমি ব্যাখ্যা দিয়ে দিলাম ঠিক আছে আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি করতেছি আচ্ছা সামারি অফ দ্য রেজাল্ট টোটাল টেস্ট কেস আমাদের কয়টা ছিল টোটাল টেস্ট কেস ছিল 7টা পাস কয়টা তিনটা ফেল কয়টা 4টা ব্লক কয়টা ব্লকটা নট এক্সিকিউটেড মানে হচ্ছে ব্লক মানে হচ্ছে আপনাদের পুরা এরর দিয়ে বন্ধ হয়ে গেছে কোড ওই যে আপনাদের যখন ডাটাবেস ঠিকঠাক কাজ করতেছিল না একটা এরর ছিল না এরর দিয়ে আর কোড চলবে না ওটার মানে হচ্ছে ব্লক নট এক্সিকিউটেড মানে হচ্ছে বাটনে প্রেস করছেন কিছুই হয় না বাটনে ঠিকই প্রেস করছেন কিন্তু কিছুই হয় না এটা নট এক্সিকিউটেড আমাদের ব্লকটা নট এক্সিকিউটেড কোনটা ছিল না টোটাল টেস্ট ছিল 7টা পাস করছে 3টা ব্লক হচ্ছে 0 নট এক্সিকিউটেড 0 আমরা স্যার আমরা এই বাগগুলো ফিক্স করব না স্যার আমরা হচ্ছে বাগ ফিক্স করব নেক্সট ক্লাসে এখন তো সময় নেই কি বলছো আপনারাই বাগ ফিক্স করেন সমস্যা নেই কোড তো দেওয়াই আছে ইয়াগুলো খালি যাবে আচ্ছা সো এই সবাই দেখেন এই যে এরপরটা অ্যানালাইসিস অফ ফেইলিয়ার সো এখানে বলা আছে টেমপ্লেটে বলা আছে ঠিক আছে যে এখানে কি কি লিখতে হবে সো কোন কোন আইডিটা ফেল করছে আপনি একটু বলেন তো কোন কোন আইডি টেস্ট ইয়েটা এই সাইডগুলো স্যার হ্যাঁ TC4 56 TC4 3456 স্যার 3456 TC004 TC005 TC006 সো এইখানে রুট কজে আপনাদের বলতে হবে যে কি কারণে সো ইনভ্যালিড সো কি কারণে এটা হইছে এখানে এটা বলতে হবে এখানে বললাম যে রুট কজ বলে দিলাম ইনভ্যালিড ডাটা পাস উইদাউট এনি এরর রেজোলিউশন মানে হচ্ছে এখান থেকে আমরা কি অ্যাকশন নিব তাহলে তো স্যার ইয়া হচ্ছে আরো বেশি হবে ওই টেস্ট কেস ডিটেইলস বেশি হওয়ার কথা আরো বুঝিনি টেস্ট কেস ডিটেইলস যেটা আরো বেশি হওয়ার কথা না টেস্ট কেস ডিটেইলসে সবগুলা মানে যেই সব টেস্ট কেস আসলে বেশি বর্ণনা করা লাগে সেগুলো দিতে হয় যেরকম হচ্ছে আপনার ওই যে আইডিতে সমস্যা আছে কেন সমস্যা আছে
আপনার মানে আপনার মনে হয়েছে আপনার টেস্ট ইউজার হিসেবে যে এটাকে ডেভেলপারকে ডিসক্রাইবলি বলা যায় আপনি আসলে এখানে সবচেয়ে যেটা আছে ফোন নাম্বার একটা আপনি ধরেন একটা বিদেশি ডেভেলপারকে হায়ার করছেন তো তাকে আপনাকে ডিটেইলসে বলতে হবে যে ফোন নাম্বারটা অবশ্যই আমার 0 থেকে নিতে হবে তারপর ফোন নাম্বার 11 ডিজিটের নিতে হবে ফোন নাম্বারের আগে প্লাস 8 থাকলে ভালো হয় এন্ড যেগুলো আমার ডিটেইলস দরকার হয় বেশি সেই টেস্ট কেসটা আমরা টেস্ট কেস ডিটেইলসে আলোচনা করে দিই সাধারণত এটাই করা হয় তো এখানে লেখা আছে এটা হচ্ছে অপশনাল মানে এমন কোনো ডাটা আছে যেটা যদি ডেভেলপাররা না বুঝে যে আসলে কি সমস্যা সেটাই আপনি এই জন্য এখানে প্রি কন্ডিশনও বলা আছে তারপর লাস্টে হচ্ছে কি অ্যানালাইসিস অফ ফেইলিয়ারস এখানে হচ্ছে কোন ডাটা ফেল করছে এটা একটা বলা আছে যে আমাদের 3 থেকে 6 ফেল করছে কেন ফেল করছে এক কথায় আমি বলে দিছি আপনারা চাইলে পয়েন্ট করে বলতে পারেন পরীক্ষায় root cause হচ্ছে invalid data pass to the data error resolution হচ্ছে fix the code to make sure the invalid data won't pass লাস্টে হচ্ছে কনক্লুশন এখানে একটা সামারি দিতে হয় একটা एग्जांपल অলরেডি দেওয়া আছে ঠিক আছে কনক্লুশনে বলবো যে সাতকে 3 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেন কত আসে স্যার 7কে 3 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করা হবে আচ্ছা 7কে 3 দিয়ে 1.3 something 3 বাই সরি এটা বলছি 3 কে 7 দিয়ে ভাগ করে এটার পার্সেন্টেজ আসছে 42% the system accuracy is 42%. আচ্ছা লাস্টে হচ্ছে আপনাদের অ্যাটাচমেন্ট আসলে অপশনাল আছে অ্যাটাচমেন্টে আমরা হচ্ছে ডাটার স্ক্রিনশট দিব যে আমাদের আসলে কি হয়েছে ঠিক আছে আমাদের যদি কোনো স্ক্রিনশট দেওয়ার দরকার হয় সেই ক্ষেত্রে আমরা কোনো স্ক্রিনশট অ্যাড করব কোনো লগ জেনারেটরে লগ অ্যাড করব যেরকম এরর ড্রপ লগ জেনারেটর মাইক্রোসফটে কোনোটা ক্র্যাশ করলে ঠিক আছে মাইক্রোসফটের ওই যে ওয়ার্ড ক্র্যাশ করলে একটা এরর লগ জেনারেটর এই লগগুলো অ্যাড করতে পারি তাহলে কোডও অ্যাড করতে পারি যে এই কোডের এই জায়গায় সমস্যা সো এটা আমাদের আপাতত দরকার নেই এটা অপশনালে থাকবে সো আপনারা এখন যা করলেন পুরো হাতে কলমে আপনারা আপনাদের বানানো সফটওয়্যার টেস্ট করে নিন ইউনিট টেস্টিং করলাম আমাদের বানানো সফটওয়্যার আমি কিন্তু পুরো ল্যাবের মতো করে করাইছি একটা অ্যাকচুয়াল টেস্টিং কিভাবে হয়